যাদবপুর কাণ্ডে তোলপাড় পড়ে গিয়েছে সেই শনিবার থেকে আজ ফের পথে নামবে এসএফআই। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি এবং হামলার অভিযোগে আজ ফের প্রতিবাদ কর্মসূচি ডাক দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রীর ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে, পাল্টা অভিযোগ করছেন তৃণমূলপন্থী অধ্যাপকদের একাংশ। বাম তৃণমূল সংঘাতের মধ্যে আসরে নামলো এবিভিপিও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে একেবারে তুলকালাম পরিস্থিতি। গতকাল এবিভিপি এবং এসএফআই এর মধ্যে হাতাহাতি চরমে উঠল। এসএফআই এর পোস্টার চোরার অভিযোগ এবিভিপির বিরুদ্ধে। অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপা আজকে তারাও একেবারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্থা করা হয়েছে পরিকল্পিতভাবে, এমনটাই তাদের অভিযোগ। আজ পথে নামছে ওয়েবকুপা। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঠিক কি ঘটেছিল তা নিয়ে দাবি পাল্টা দাবির লড়াই চলছে। গতকাল ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে তা নিয়ে মুখ খুললেন যাদবপুরের ছাত্র অভিনব বসু, যিনি শনিবার ঘটনাস্থলেই ছিলেন। তার দাবি, ছাত্রছাত্রীরা কথা বলতে চাইলেও শিক্ষামন্ত্রী সে পথে হাঁটেননি। তবে তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সদস্য অর্ণব সাহা কিন্তু এই ঘটনার জন্য ছাত্রদের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। অনুভব, সেদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঠিক কি হয়েছে, তোমার সঙ্গেই বা কি হয়েছে? অধ্যাপক সংগঠনের একটা সভায় বহিরাগত নেতারা, বহিরাগত গুন্ডারা, যাদেরকে কোনোভাবে দেখলেই বুঝতে পারা যায় যারা শিক্ষক বা অধ্যাপক নয়, এরা যাদবপুরের সাধারণ স্টুডেন্টদের ওপর, যাদবপুরে তো অনেক অর্গানাইজেশন আছে, অনেক ইন্ডিভিজুয়াল আছে, প্রত্যেকের ডিমান্ড ওই দিন একটাই ছিল যে অবিলম্বে চাই ইউনিয়ন ইলেকশন। এবং ইউনিয়ন ইলেকশনের ডিমান্ডে একটা প্রোটেস্টে মানে এরা ব্রাত্য বসুর সাথে আলোচনা করতে চেয়েছিল, সবাই চেয়েছিল, সব স্টুডেন্টরা। সেই জায়গা থেকে কোনো রকম সংলাপেও নিয়ে এঙ্গেজ করলেন না, বরং ওখান থেকে বেরোতে ইচ্ছুক হলেন। এবং সেই জায়গাতে সামান্য বিক্ষোভে আমরা দেখতে পেলাম কি ঘটনা ঘটলো। আমরা দেখতে পেলাম যে একজন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তোমার যন্ত্রণার কথা সরিয়ে রাখো খানিকক্ষণ, কিন্তু আমি বলছি সামান্য বিক্ষোভ বলবে? গাড়ির রেয়ার ভিউ মিরারটাকে চুরমার করা হচ্ছে, সাইড গ্লাসটাকে ভেঙে ফেলা হচ্ছে, সামনের কাঁচে তাতে ইট মেরে এত বড় গর্ত হয়েছে, কাঁচ ভেঙে গেছে, এটা সামান্য বিক্ষোভ? দেখুন, প্রত্যেকটা তোমরা তো ডেপুটেশন দিয়েছিলেন, শিক্ষামন্ত্রী রাজি হয়েছিল, তারপর এই গোলমালটা অ্যাভয়েড করা গেল না। এবং সেইখানে কোনো রকম বিশৃঙ্খলা হোক সেটা এসএফআই হিসাবে আমরা ইচ্ছুক ছিলাম না এবং এঙ্গেজও করিনি। সেইখানে বিষয়টা হচ্ছে প্রত্যেকটা ঘটনাটা প্রেক্ষিত থাকে। সেখানে টিএমসিপির এবং টিএমসির অন্যান্য অংশের যে গুন্ডারা এসেছিল, যে লুম্পেনরা এসেছিল, তারা বারংবার করে সভার শুরু থেকে সেইখানে প্রোটেস্টারদের ওপর বিভিন্ন অকথ্য ভাষায় আক্রমণ করে এবং দিনের পর দিন ধরে যা বিভিন্ন জায়গায় হয়ে আসছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একই ঘটনা ঘটে, তারা আক্রমণ করে। এবং সেই আক্রমণ, সেই সিচুয়েশন, তার রিয়াকশনই যেখানে ব্রাত্য বসুর সাথে শান্তিপূর্ণভাবে আলোচনা এঙ্গেজ করা ইচ্ছুক ছিল স্টুডেন্টরা, সেইখানে উনি এঙ্গেজ করলেন না, বরং আহত হলে অন্যান্য স্টুডেন্টরা এবং এই ফার্স্ট ইয়ার একজন স্টুডেন্ট যে সেখানে মানে নিহত হতে পারত, মারা যেতে পারত, এইটা ঘটনা। এবং সেইখানে তৃণমূল ঘনিষ্ঠ অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র, যার ভেহিক্যালে আমি আহত হয়েছি, তিনি বেরিয়ে দুজন ছাত্রীকে বেধড়ক মারধর করেন। অর্ণবের ভার্সনটা জানতে চাইবো, পাশাপাশি আমার প্রশ্নও থাকবে যে যেখানে শিক্ষামন্ত্রী বলছেন অন ক্যামেরা যে খারাপ লেগেছে, 1, 2 হচ্ছে গাড়ি মেরেছে, আমি তো মারিনি, 3 আমার অল্প বয়সী কম বয়সী চালক, ছেলেটা দেখে ভয় পেয়ে গেছিল, 4 ছাত্রদের আহত হওয়াটা কাম্য ছিল না, সেইখানে কি করে স্কুটি তত্ত্ব সামনে, স্কুটি তত্ত্ব ঠিক না ভুল, ক্যামেরা কি বলছে আমি তাও দেখাবো, কিন্তু স্কুটি তত্ত্ব সামনে এসে আরেকটা নতুন অস্ত্র রাজনৈতিকভাবে তৃণমূলের বিরোধীদের হাতে দেওয়ার কি খুব প্রয়োজন ছিল? এর উত্তরও চাইবো। একটা ফুটেজ, একটা ছবি অভিনব বা অন্য কোনো সংগঠন তারা দেখাতে পারবে যে সেই দিনকে ওই যে এজিএমটা হয়েছিল সেটা ওয়েবকুপার ব্যানারে এবং সেটা আগে থেকে ঘোষণা করা একটা এজিএম, মানে অ্যানুয়াল জেনারেল মিটিং, সেখানে কোনো গুন্ডা তথাকথিত কেউ ছিল কিনা? সেখানে 3000-এর উপর অধ্যাপক ছিলেন, তারা সারা পশ্চিমবঙ্গ থেকে এসেছেন, মহিলা অধ্যাপকেরা ছিলেন। এবং দুপুরের সময় থেকে যে রকমের প্রভোকেশন, কনস্ট্যান্ট প্রভোকেশন করা হয়েছে, আমি যেটা পড়ে দেখালাম এটাও কিন্তু একটা প্রভোকেশন। এবং সেখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে আপনারা চলে আসুন এখানে, মানে সেখানে তারা ডাকা হচ্ছে সেখানে। তো এই যে প্রভোকেশনের যে একটা মনোভাব, সেই মনোভাবটা শুরু থেকেই ছিল। আপনি মানবেন যারা আহত হয়েছে বা যাদের দেখা যাচ্ছে তারা তো যাদবপুর বিশ্ববিদ্যালয়, তারা তো অবশ্যই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি নিজে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার গ্র্যাজুয়েশন থেকে আরম্ভ করে পিএইচডি পর্যন্ত পুরোটাই যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবং আমি ওখানে জানি যে এই ধরনের একটা ধরুন প্রতিষ্ঠান বিরোধী রাজনীতি বলুন বা এই ধরনের রাজনীতির একটা চল রয়েছে,
কিন্তু সবচেয়ে আশ্চর্য লেগেছে যেটা, সেটা হচ্ছে এই যে এই রকমের একটা প্রতিষ্ঠান বিরোধী, রাষ্ট্রবিরোধী যদি কোনো একটা ডেমনস্ট্রেশন হয়ও এবং তারপর যখন ভায়োলেন্স হয়, সেখানে শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর হচ্ছে, শিক্ষামন্ত্রী আহত হচ্ছেন, তার মানে টায়ার খুলে দেওয়া হচ্ছে, খুলে দেওয়ার চেষ্টা হচ্ছে, এত কিছুর পর আমি কিন্তু ছাত্রদের যতগুলো সংগঠন আছে কারোর মধ্যে কোনো অনুশোচনা দেখিনি। এটা সবচেয়ে অ্যালার্মিং লাগছে আমার। ফুটেজ যদি দেখেন ভালো করে, সেখানে গাড়ি থেকে সে পড়ে গিয়েছে এবং ধাক্কা তার লেগেছে, পড়ে যাওয়ার পরে তার ধাক্কা লেগেছে, গাড়ি তাকে পিছিয়ে দিয়ে চলে গেছে, এরকম নয়, একদমই ঘটনাটা এরকম নয়।